রুই কাতলা ইলিশের পাশাপাশি মৎস্যপ্রিয় বাঙালির পছন্দের তালিকায় পাবদারও কদর কিন্তু খুব একটা কম নয়। ধনেপাতা, কালো জিরে, ডালের বড়ি দিয়ে পাতলা ঝোলই হোক, হাতে মেখে পেঁয়াজ টমেটো বাটা দিয়ে পাতুরি হোক, বা সর্ষে পাবদাই হোক, সবারই বিপুল চাহিদা। আমি আজ সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদার ঝাল রান্না করে আপনাদের দেখাচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, নমস্কার। মল্টিকার পঞ্চব্যঞ্জন চ্যানেলে আপনাদের সুস্বাগত। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রান্নার প্রধান উপকরণ হিসেবে প্রথমেই নিয়েছি মাঝারি সাইজের কয়েকটি পাবদা মাছ, যেটা আমি কেটে ভালো করে ধুয়ে হলুদ লবণ একটু কাঁচা তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। এর সঙ্গে নিয়েছি একটা বাটিতে সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা এবং লঙ্কার গুঁড়ো। তারপর নিয়েছি সর্ষের তেল এবং লবণ। এছাড়াও রয়েছে হলুদ, কালো জিরে, শুকনো লঙ্কা। সবজির মধ্যে নিয়েছিলাম পাতলা করে কাটা একটু আলু, বেগুন এবং কাঁচা লঙ্কা। এর সাথে একটি বাটিতে অল্প টক দইও নিয়েছিলাম। গ্যাসে কড়াইটা গরম হওয়ার পরেই আগে একটু তেল দিয়ে নিলাম মাছগুলো ভালোভাবে ভেজে নেওয়ার জন্য, এবং কড়াইয়ের গায়ে তেলটা ভালো করে মাখিয়ে নিলাম। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার গরম তেলে একটি একটি করে মাছ খুব সাবধানে হালকা করে ভেজে নিলাম। যারা নতুন রান্না করছো তাদের উদ্দেশ্যে বলি, পাবদা মাছ তেলে দিলে কিন্তু তেলটা ভীষণভাবে ফুটে গায়ে ছিটে আসে। তোমরা একটু ঢাকনা দিতে পারো, তবে আমার তো অভ্যেস হয়ে গেছে, আমার অতটা অসুবিধা হয় না। এরপর মাছ ভাজার তেলে বেগুনগুলো আস্তে আস্তে দিয়ে হালকাভাবে 2 পিঠ সুন্দর করে ভেজে নিলাম। এরপর ওই বাকি তেলে একটি শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দিলাম এবং লঙ্কাটি উল্টে পাল্টে ভেজে তারপরে দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাটা একটু ভাজা হলেই ছেড়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এবার আলুর মধ্যে প্রয়োজন মতো লবণ দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকলাম। এই অবস্থায় আলুগুলো একটু নরম হওয়ার অপেক্ষা করব, এই জন্য একটু ঢেকে দিলাম। একটু পরেই ঢাকনা তুলে দিয়ে দিলাম 1 চামচ হলুদ এবং টমেটো বাটা, সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এই লঙ্কা বাটাটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। যারা ঝাল বেশি খান তারা 2 চামচ দেবেন, যারা একটু কম ঝাল খান তারা 1 চামচ বা 1.5 চামচ দিতে পারেন। লঙ্কা বাটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে ঝোলের রঙটা একটু সুন্দর হয়। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটাও আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। যারা কম খান তারা একটু লবণটা কম দেবেন, যারা একটু বেশি খান তারা তাদের পরিমাণ মতন দেবেন। মশলাগুলো সব দিয়ে দেওয়ার পর হালকা হাতে খুব সুন্দর করে কম আঁচে নাড়াচাড়া করতে লাগবে। আগের মশলাগুলো ভাজা হয়ে আসতে এবার আমি আগের থেকে বেটে রাখা সর্ষে পোস্ত বাটাটা তাতে যোগ করলাম। বাটি টক দইটাও সামান্য চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে মশলার মধ্যে মিশিয়ে দিলাম। খুব সুন্দরভাবে মশলাগুলো মিশিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। মশলাগুলো ভাজা হতে হতেই যখন তেলটা উপরে ভেসে উঠল, তখন আমি তার মধ্যে গরম জল যোগ করলাম। ঝোলটা ফুটে উঠতেই চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো তাতে দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো একে একে ঝোলের উপর হালকাভাবে বিছিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনের টুকরোগুলো। মাছগুলো বেশ সেদ্ধ হয়ে এসেছে এবং ঝোলটাও একটু টেনে এসেছে। এখন আমার মাছের ঝালটা সম্পূর্ণ তৈরি। এবার আমি পরিবেশন করার পাত্রে মাছের ঝালটা সুন্দরভাবে ঢেলে নিলাম। পাবদা মাছের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আশা করি খুবই ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানাবেন। ধন্যবাদ।